তো গাইস ডোডো এখন ওষুধ খাচ্ছে, দেখো ডোডোর একটু সর্দি আছে নাকি? হচ্ছে জিভ গাড়িটা কত বড় দেখো, এরকম যদি রিয়েল হয় গাইস কেমন লাগবে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই কত দুঃখ রে। হ্যাঁ ডান্স দেখাও দেখি। এরকম সিঁড়ি করেছে দেখো, এই দেখো। তার মানে গাইস এই সিঁড়ি থেকে উঠে আবার সিঁড়িতে নেমে ফের সামনে এগিয়ে ঠাকুর দুর্গা ঠাকুর দেখতে হবে, ঠিক তো? সামনের বছর পুরীতে ঘুরতে যাব। হ্যাঁ কি বললাম? পুরী ঘুরতে যাবো। সব শুনতে পাচ্ছ না? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আজকে ভিডিওটাকে আপলোড করতে দিয়েছিলাম, আর ভিডিওটা আপলোড করতে গিয়ে 8টার সময় শিডিউলে লাগিয়ে দিয়েছিলাম গাইস, কিন্তু ঘটনাচক্রে গাইস 8টার সময় শিডিউল লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ভিডিওটা গিয়ে শেষমেশ আপলোড হলো না 8টার সময়। তো হয়ে গেল গাইস 8টা 16, 17। তো অনেকক্ষণ এখানে নেট প্রবলেম। তা মর্নিংয়ে এখনও বৃষ্টি হচ্ছে, কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা হচ্ছে মানে কন্টিনিউ হয়েই যাচ্ছে। এই দেখো ছাদ পুরো ভিজে, আর এখনের ভিউ দেখো পুরো মেঘলা মেঘলা আকাশ। আর আজকে এই টাইম ফুলগুলোর কুঁড়ি হয়ে রয়েছে, এগুলো ফোটে 8-10টা 10:30টার সময় করে ফুটবে গাইস। চলো, আর ঠাকুরতলায় যে তুলসী গাছটা বসিয়েছিল গাইস, সেই তুলসী গাছটা বেঁচে গেছে। পুঁই গাছের ডগা কেটে বসিয়েছিল, পুঁই গাছের ডগা হয়ে গেছে দেখো, পুঁই পাতা বেরিয়ে গেছে, আর এখানে লাউ গাছও আছে দেখো। তো চলো, সঙ্গে একটা কুমড়ো গাছও বসিয়ে রেখে দিয়েছে। আর আজকে এই গাছগুলো কতটাই ভিজে দেখো। এই গাছটা দেখো গাইস, এটা হচ্ছে আর কি কৃষ্ণ তুলসী, আর এটা হচ্ছে রাধা তুলসী না যাই হোক হবে। তো কি সুন্দর লাগছে দেখো, এই গাছগুলো সব ভিজে গেছে। আর এইখানে একটা ফুল হয়েছে গাইস, এই দেখো, এই দেখো ভিজে ভিজে ওই দেখে কত সুন্দর ফুল হয়েছে দেখো। চলো, আর এই গাছগুলো সব ভিজে গেছে। মায়ের এই গাছগুলো কেন কি জানি না আর ফুল হতে চাইছে না গাইস, এই সব গাছে কুঁড়ি আর আসতে চাইছে না। চলো নিচে নেমে যাব, আর ভালো লাগছে না, ছাতা মাথায় করে কতক্ষণ ভিডিও করব। মা এই লাউ গাছগুলোকে বাইরে রাখতে পারে, এইখানে রেখে দিয়েছে গাইস। এতে না রোদ পাচ্ছে না জল পাচ্ছে, কি করে বাড়বে? মাকে বলে দেখি চলো, মা যদি। আর এখান দিয়ে ভিউ দেখো গাইস, ফোঁটা ফোঁটা জল পড়ছে। সারা রাত বৃষ্টি হয়েছে গাইস, ফোঁটা ফোঁটা জল পড়ছে দেখো গ্রিলে। এখানে জল ধরে গেছে টান। কি হয়েছে পেটে, কি হয়েছে? হ্যাঁ কি খাবি এখন? পেটে ইঁদুর দৌড়চ্ছে। ওই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, কোথায় যাবি রে? তো গাইস চলো এখন ব্রাশ করব। আর ডোডো দেখো ব্রাশ করার সময় ডোডো কোলে উঠে বসে পড়েছে। ব্রাশ করতে দিবি না আমাকে? না বলে ব্রাশ করতে দেবো না। যা, আবার লাইট নেমে গেছে। এই লাইটের প্রবলেম আছে গাইস, টিউবলাইটটা, এটাকে খুলে একটা নতুন টিউবলাইট লাগাতে হবে। আর আমাদের অহনার দি দেখো এখানে বলে পেটে ইঁদুর দৌড়চ্ছে মা। আরে অহনা, দুর্গা পুজো আসছে, দুর্গা পুজোয় দুর্গা মায়ের কাছে কি কি থাকে? অনেক কিছু, যেমন বলো। ত্রিশূল থাকে, পদ্ম ফুল থাকে, ছুরি থাকে, তারপর শাক থাকে, শাক বলো। মহিষাসুর থাকে, মহিষাসুর। তো গাইজ মা চা খাচ্ছে দেখো বাটি করে, আর বাবা এখানে চা খাচ্ছে গ্লাসে করে। আর বাবা সব সময় খালি গায়ে থাকে, যখনই ক্যামেরাটা এরকম করবো সেখানে গেঞ্জিটা কাঁধে নিয়ে নেবে। ব্রাশ করবো, ব্রাশ করে তারপর তোমার সঙ্গে দেখা। তো গাইজ দেখো ডোডো চুল কেটে ডোডোর মাথাটা কত হালকা হয়ে গেছে। এই দেখো কেমন লাগে দেখো ডোডোকে, মাথায় আবার তেল লাগিয়ে দিয়েছে ওর মা। চলো, আর ডোডোর কাছে কতগুলো গাড়ি দেখো, ডোডোর গাড়ির কালেকশন দেখো। এই দেখো এই গাড়িটা ভালো গাড়ি ডোডো, একবার দেখা দেখি। এদিকে দেখা, এদিকে ঘোরা, এদিকে ঘোরা, এদিকে ঘোরা, এদিকে ঘোরা, এদিকে। হ্যাঁ এরাম এরাম নিয়ে নিয়ে গাড়িগুলো নিয়ে আইতে দেখি। ওরে বাবা, নিয়ে 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 ডোডোর গাড়ির কালেকশন দেখো গাইস। এটা কি গাড়ি, কি গাড়ি, এটা কি গাড়ি, এটা কি গাড়ি ডোডো?
হ্যাঁ পেউ। তো গাই এই দেখো গাইস ডোডোর বাস দেখো, বাস ডোডোর বাস দেখো, ডোডোর জিপ গাড়ি দেখো গাইস, এই দেখো ডোডোর জিপ গাড়ি দেখো, দাঁড়া এই দেখো ডোডোর জিপ গাড়ি দেখো, জিপ গাড়িটা কত বড় দেখো। এরকম যদি রিয়েল হয় গাইস কেমন লাগবে বলো। মামা আজ দুর্গা পুজো আসছে, যে দুর্গা পুজো আমরা কোথায় কোথায় যাবো ঠাকুর দেখতে? আমরা অনেক জায়গায় যাবো। আমরা যাব কোথায়? রেলগেট, হালদারপাড়া, নন্দনপুর, পাঁজালপাড়া, সুভাষ উদ্যান, ডিএন ঘোষ, আর কোথায়? আর 4 নম্বর গেট, হ্যাঁ, তারপরে মনসাতলা। তুমি তো হাঁটতে পারো না মা, বাবা মার সঙ্গে তো যেতে হবে তোমাকে। হাঁটতে পারো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই কত দুঃখ রে। অহনা বলছে যে আমাদের সঙ্গে দুর্গা ঠাকুর দেখতে যাবে, কিন্তু অহনার মা ছাড়বে না। আর যাই হোক চলো। আর আমাদের এখানে অনেক জায়গায় দুর্গা ঠাকুর হয়, যা হেঁটে হেঁটে শেষ করা যায় না। ওটা 20-25টা দুর্গা ঠাকুর হয় এখানে। আর প্যান্ডেলও খুব বড় বড়। আর সব থেকে বড় দুর্গা ঠাকুরের প্যান্ডেল হেভি হয় আর কি ডিএন ঘোষ, ঠিক তো? ডিএন ঘোষ বল। চলো আমাকে আগে কিছু খেতে দিতে বল, তারপরে যাবো। আরে যাবো 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 চ। এ আমাকে ছাড়বে না। কোথায় নিয়ে যাবে কি জানি? কোথায় নিয়ে যাবি তুই? কোথায় নিয়ে যাবি? কোথায় কোথায় নিয়ে যাবি? ওপরে চ, ওপর দিয়ে ঘুরে নিয়ে আস। হ্যাঁ ডান্স দেখাও দেখি। ওরে বাপরে, এটা কি নাচ? কবে শিখেছিস? ভালো হয়েছে, চলো। তো গাইস ডোডো আমার চোখ নিয়ে খেলছে দেখো। লাগছে তো। হাই রে ঠাংমা বকবে, ঠাংমা বকবে। ও না ঠাংমা বকবে, ও না ঠাংমা বকবে। পর্দা খারাপ হয়ে যাবে মা। দেখাইনি ভাইকে, দেখাইনি, পর্দা খারাপ হয়ে যাবে। দেখাই হ্যাঁ ছিঁড়ে পড়ে যাবে। বাবা বলছে কটা বাজে? 9:30। তো গাইস ডোডো এখন ব্রেকফাস্টে লাড্ডু আর শৌচালি খাচ্ছে দেখো। আবার লাড্ডু কি শৌচালি কখন খাবে? লাড্ডু সব খেয়ে নিচ্ছে, আবার আমার লাড্ডুটা চাইবে। তো গাইস চলো ব্রেকফাস্টে শৌচালি আর লাড্ডু। এখন তাহলে তুই আজকে দুপুরবেলায় আসবি 3টের সময়, ঠিক আছে? 3টের সময় এলে তাহলে যাওয়া হবে। তো গাইস বলু এসছে এখন। আর আমাদের আমাদের বালুঘাটের দুর্গা প্যান্ডেল আর কি। হ্যাঁ কি হ্যাঁ 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 দেবো দুর্গা প্যান্ডেল খুলে দিয়েছে, তো সেটাই আজকে আমরা দেখতে যাবো। চলো না, তাই আমরা কোথায় ঠাকুর দেখবো? বালুঘাটে। কেমন লাগছে? খুব সুন্দর না? তুমি কোথাও শুয়ে বসে গান শুনবে, বাড়ি ওই এই যে তুমি যে দেখো না টিভিতে যে নাটকগুলো দেখো, এই ফোনেতে যদি নাটক চালিয়ে ওতে শোনো, ভলিউম শুনলে পাগলা হয়ে যাবে যে নাটকের ভয়েস, গলা এত সুন্দর, স্টুডিও এত সুন্দর, বুঝলে? তো গাইস এই দেখো হেডফোন, বাবা কানে গান শুনছে। এই দেখো এটা হচ্ছে গো ভোল্টেজ আর কি প্রোডাক্ট, দারুণ গাইস এয়ারবাডসটা। এটা একটা নেবো, তাহলে পুজোয় কিছু ক্যান্সেল করে কিছু জিনিস কিনতে হবে, নাহলে হবে না। ক্যান্সেল করে আমি ওই জিনিসটা নেবো। এই দেখো তার আর কি। তো অনেক দাম দেখাচ্ছে অ্যামাজন বা ফ্লিপকার্টে 5,499, কিন্তু 899 টাকায় আর কি 87% ডিসকাউন্টে এই মালটা দেবে। তো দেখি আর 2-1 দিন ওয়েট করে যদি 700 টাকায় পাওয়া যায় তাহলে দেখবো। 800 টাকা হয়ে যাবে। তো চলো, এতে গান শুনতে বেশ মজা লাগে, এতে গান শুনতে ভালো মজা লাগে। আর পূজা দেখো ফ্রিজে হেলান দিয়েছে, কি বলছো? এই নেবো এরকম? পূজা খুব রাজি আছে এই জিনিস নেওয়ার জন্য, বেশি ভারী নয় দেখো। হ্যাঁ কিন্তু বাক্সটাও ভালো, খুব সুন্দর, পকেটে ঢুকিয়ে রেখে দেবে, কি সুন্দর। তো গাইস খুব সুন্দর জিনিস গাইস, কানে আটকে থাকে। এই দেখো বাবা দেখো, কি শুনতে পাচ্ছ? কি শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ কি বলছি শুনতে পাচ্ছ?
আসতে বল, তুই আসতে বল। মানে তারক গেছে পায়খানায়। কি বললাম? শুনতে পাচ্ছ তো? আসতে বল। কথা বলে দুপুরবেলা 3টের সময় যাব ঠাকুর দেখতে। কি বললাম? দুপুর 3 সময় যাবো। আসতে করে দিয়েছি নাকি? দেখ অত কাছে বললে হবে না। শুনতে পাচ্ছে? ফুল যাও না যে একদম। আমার নাম তারক। কি বললাম? তারক। তুই তো সবই শুনতে পাচ্ছ। সামনের বছর পুরীতে ঘুরতে যাব। কি বললাম? পুরী ঘুরতে যাবো। সব শুনতে পাচ্ছে না? কি আর বাড়ছে আর সব শুনতে পাচ্ছে। তুই আস্তে আস্তে বল। এখান দিয়ে বলে দেখো কি বলছি। সব শুনতে পাচ্ছে গাইস। ভেবেছিলাম কানে দিলে নাকি শুনতে পাবে না। ওদের ইএনসি আছে, এএনসি নেই, কিন্তু জানি না, তবুও তুমি সব শুনতে পাচ্ছ। প্রতাপ রুই দাস। প্রতাপ রুই দাস কি? এই যে ঝন্টু যাবে চোর ধরতে। ঝন্টু যাবে চোর ধরতে। তো সব শুনতে পাচ্ছে গাইস, কিচ্ছু বলার নেই, সব শুনতে পাচ্ছে। মা বাবাকে খুঁজছি, পাচ্ছি না, নাকি ওপরে আছে। চলো যাই গিয়ে দেখি। গামছাটা শুকনো করতে দেবো রোদ্দুরে। আর ওপরে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন কেমন আছে দেখতে হবে। চলো। মা শেষমেশ লাউ গাছটাকে গাইস বাইরে করেছে, কারণ বৃষ্টির ভয়ে। তাই খেয়ে নে। ওয়াও, ওয়েদারটা কি সুন্দর গো। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে গাইস আকাশ। দেখো মেঘ নেই আর আকাশে সেরকম। আর সব জামা কাপড় শুকনো করছে। বাবা এই গামছাটা দিয়ে দাও তো রোদ্রে। মা দেখো চান করে নিয়েছে। হ্যাঁ, তোরা দুজন কি করছিস ওখানে? যাবি তো করে? ও বলো, যাবি তো 3টের সময়? হ্যাঁ। তো গাইস আকাশটা দেখো কত সুন্দর লাগছে, দেখো। ওয়াও। আর মা এই লাউ গাছটাকে ঘরের ভেতরে ঢুকিয়ে রাখে কেন কি জানি। এই দেখো কতগুলো চারা হয়েছে, সকালে তোমাদের দেখিয়েছিলাম। একে একটুখানি জলে ভিজতে দিতে হবে, তো তবে তো এরা বড় হবে। জলে একদম ভিজতে দিচ্ছ না তো গাইস পায়রাগুলো উড়ে উড়ে যাচ্ছে দেখো। তো গাইস পূজা আজকে একটু ড্রেস চেঞ্জ করেছে, মানে হচ্ছে নাইটি থেকে শাড়ি পরেছে। আর ওর এত টান টান কথা বলছে কেন? হাসি নেই মুখে। যাই হোক, শাড়িতে ওকে ভালো লাগে গাইস। তো চলো। আর আজকে দুপুরে লাঞ্চ করবো। আর লাঞ্চে আজকে দেখো এটা কি মাছ চিনতে পারছি না আমি ঠিক। যাই হোক, কি মাছ চিনতে পারছি না। চলো, করলা ভাজা, ডাল হয়েছে গাইস এখানে। আর এখানে একটা চিংড়ি মাছ দিয়ে চিচিঙে দিয়ে ঝোল হয়েছে। আমার মা চলে এসছে। কি খবর মা? দুপুরে ভালো খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। তারপর খাবে আমার সাথে? খাবে এই চিংড়ি মাছ? খাবে? খেয়েছো? খাবে না? তোমাদের ঘরে হয়েছে? উঠুনি উঠতে নেই। তো চলো গাইস এখন লাঞ্চ করে নেবো। আর এখানে লেবু দিচ্ছে দেখো পূজা। চলো। হ্যাঁ, কি দেবো? এসো এসো এসো, বসো বসো। এখন জল চাইতে এসছে। দাও তো পূজা জলটা। এই নে ছোট বোতল। তুই ছোট, তোর জন্য ছোট বোতল। ভালো না? ভালো হ্যাঁ কি না বল। তো গাইস আমি আর ভুলে যাচ্ছি প্যান্ডেল দেখতে। প্যান্ডেল নাকি খুলে দিয়েছে। এটার মধ্যে রাস্তা দেখো গাইস, সবুজ সবুজ হরিয়ালি ক্ষেত। বলু প্যান্ডেল খোলা আছে তো? তো গাইস দেখো নিয়ে যাবো দাঁড়া। তো গাইস চলো আমরা এখন গঙ্গার ধারে যাচ্ছি। আর সঙ্গে যাচ্ছে কে? বলু। বলু ঠাকুর দেখতে পাবো? ঠাকুর এসে গেছে না? ঠাকুর এখনো আসেনি। তাহলে কি এসছে? শুক্রবার উদ্বোধন হবে। হ্যাঁ সেই কারণে তা শুধু শুধু প্যান্ডেল দেখতে এসছে। তো গাইস আমি আর ভোলু যাচ্ছি এখন বালুঘাট সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির আর কি প্যান্ডেল দেখতে। চলো গাইস, পুজোর কারণে সব জঙ্গল সাফা করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে নাকি? হ্যাঁ।
চলো যাই গিয়ে দেখি। তো গাইস আমরা এসে গেছি এখন, আর যাবো এখন দেখো প্যান্ডেল দেখতে। আমরা এখনো ময়লা 2 দিন পর এসেছি গাইস, আর এখন প্যান্ডেল আছে। এই দেখো, ওয়াও খুব সুন্দর করেছে ভলু, হ্যাঁ দারুণ করেছে গাইস। বুঝতে পারিনি গাইস যে তিরপল টাঙানো ছিল 4 সাইডে, এতটা সুন্দর হবে বুঝতে পারিনি। তো এখান থেকে দারুণ লাগছে গাইস। চলো ভেতরে কাজ আছে গাইস অনেক। না ভেতরে যাবো না, ভেতরে যাবো না, বকবে বাবু, ভেতরে যাবো না। ভলু বলছে গাইস ভেতরে চলো, কিছু বলবে না, দেখি দে কেমন কি, কিছু বলবে না। যাই দেখি ভেতরে। এই দেখো গাইস দারুণ, লাইট লাগাতে বাকি থাক, চল ভেতরে যাবো না, চলে ভেতরে যাবো না। তো গাইস ভলু তো আমাকে বলছে জোর করে ভেতরে চলো ভেতরে চলো, কিন্তু আমি যেতে চাইছি না। ওয়াও, তো গাইস দারুণ হয়েছে গাইস। ওরে না, ওপরের চালচিত্রটা দেখো দারুণ করেছে, ওপরের সিলিংটা। এদিকেও কিছু ঠাকুর থাকবে গাইস, এই দিকেও কিছু ঠাকুর থাকবে, আর ওখানে মা দুর্গা থাকবে, ঠিক তো? চলো পুরোপুরি হয়ে যাক কমপ্লিট, তারপরে তোমাদের পুরোপুরি দেখাবো। কেমন লাগছে? দারুণ লাগছে না? ভেতরে অনেক সুন্দর কাজ হয়েছে গাইস, দারুণ লাগছে। লাইটের কাজ হলে আরও সুন্দর লাগবে, কাজ হলে গাইস আরও সুন্দর লাগবে, আর খুব সুন্দর হয়েছে ভেতরে, হেভি সুন্দর হয়েছে। চলো, আর এখানে দেখো, এখানে একটা ঠাকুর, এখানে একটা ঠাকুর, ওখানে, আর ওইদিকে 3টে। ও এখানে কি বুঝবে? ও তো চলো, আমাদের এখন পর্যন্ত প্যান্ডেল কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে আরও বোধহয় কিছুদিন লাগবে। এরকম সিঁড়ি করেছে দেখো, এই দেখো, তার মানে গাইস এই সিঁড়ি থেকে উঠে আবার সিঁড়িতে নেমে ফের সামনে এগিয়ে দুর্গা ঠাকুর দেখতে হবে, ঠিক তো? ওয়াও, হ্যাঁ। আর আমাদের পাশেই গাইস গঙ্গা আছে দেখো, গঙ্গা, গঙ্গার ভিউটা দেখ একবার ভলু। হ্যাঁ কেমন লাগছে? দারুণ। ভলু বলছে তুমি ভিডিও করো, কোনো অসুবিধা নেই, কিন্তু জানি না, করেছি। ওয়াও, আমাদের নদীটা দেখো একবার গাইস, কত সুন্দর লাগছে, আর এদিকটার ভিউটা দেখো দারুণ লাগছে। আমাকে নিয়ে একবার চল দেখি। তো গাইস আমাদের নদীটা দেখো একবার, কত সুন্দর, ওয়াও দেখতে দারুণ হয়েছে। আর গাইস আমাদের বালুঘাটের প্যান্ডেল হেভি হয়েছে গাইস, দারুণ হয়েছে। আর এই লাইটের কাজ হলে আরও সুন্দর লাগবে, সামনের বছরের থেকেও বোধহয় এই বছর আরও বেটার হবে। যাই হোক, সামনের বছরটা ভালো ছিল, এই বছরটা খুব আরও বেটার হবে। চলো, তো গাইস চলো আমরা এখন বাড়ি চলে যাই, আর আমরা এখন ঘুড়ি ওড়াবো গিয়ে ঘরে। প্যান্ডেল দেখা আমাদের হয়ে গেছে, আমার মনে হয় প্যান্ডেলটা লাইটের কাজ হলে আরও সুন্দর লাগবে গাইস। চলো, তো গাইস এখন ঘুড়ি ওড়াবো, আর ভলু খুব জেদ করছে যে আর কি ঘুড়িটা আমার উড়িয়ে দাও, আর ও ঘুড়ি ওড়াতে পারে না গাইস, তাই এখন কড়কড়া হচ্ছে দেখো। ভলুর ঘুড়িতে লেজ নেই গাইস, আর লেজ ছাড়া ঘুড়ি ওড়ে কিনা জানি না। আর সূর্যের আলোটা আমার চোখে পড়েছে বলে চোখটা কুক হয়ে যাচ্ছে গাইস, চোখ তাকাতে পারছি না গাইস। আর এই দেখো কড় করেছি, দেখবে এসো এই সামনে নিয়ে, এই দেখো কড়ের মাপ কি এরকম হয় তোমরা বলো, কমেন্টে জানিও গাইস। এই দেখো এইরকম ধরে নিয়ে জাস্ট আমি ছোটোবেলা থেকে যেটা জানি, এইরকম করে এই মাপ নিয়ে আর এইরকম তুলে এইরকম হয়। তোমরা কোনটা জানো এদিকে দেখা, তোমরা কোনটা জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ঘুড়ির কড় কীরকম করতে হয়। আর আমি ঘুড়ির কড় এরকমই করি ছোটোবেলা থেকে। তো গাইস আমাদের ঘুড়ি দেখো গাছে চলে যাওয়ার মতো, এই উঠছে দেখো, এই দেখো, এই দেখো সূর্যটা দেখো। ও তো গাইস ঘুড়ি শেষমেশ বেড়ে ফেলেছি, আর অনেক উঁচু, আর এই ঘুড়ি সামলানো যাচ্ছে না গাইস। ভলু সামলাতে পারবি কিনা জানি না, ভলু সামলাতে পারবি তো? হ্যাঁ পারবি না? যা, আকাশের ও এটা দেখো, ভিউটা দেখো জাস্ট দারুণ লাগছে। দেখো এই দেখো ঘুড়িটা কত উঁচুতে, দেখো এরকমভাবে ধরে এরকম ঘুড়ির অ্যাকচুয়ালি গাইস বুককারিটা প্রচণ্ড মোটা, সেই কারণে ঘুড়িটা খালি গোঁত খাচ্ছে। দেখো গাইস ভলু ঘুড়ি নামাচ্ছে, দেখো ঘুড়ি নামাচ্ছে দেখো। তো গাইস দেখো এখন ডোডো খেলা করছে গোপাল ঠাকুরের সাথে। এটা কে বাবা তোমার? কে এটা? কে এটা তোমার? কে? বেবি। তো গাইস ডোডোর এটা বেবি নাকি? আর তো না তোমার ওটা কে দেখি? দেখাও একবার দেখাও। তো গাইস এর গোপালটা দেখো কত সুন্দর,
দেখো মেকওভারটা। তো গাইস চলো ডিনার করবো এখন। আর দেখো ডাল আছে রাতে, আর এখানে সর্ষে দিয়ে কচু দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছে আর আলু ভাজা। চলো, আর পূজা এখানে একটা চালতার চাটনি দিয়েছে। এটা কি দিয়েছে? ভেলিগুড দিয়েছে। তো ভেলিগুড দিয়েছে গাইস। চলো, তো গাইস ডোডো এখন ওষুধ খাচ্ছে। দেখো ডোডোর একটু সর্দি আছে নাকি? তু হাঁচু হচ্ছে। ওই বাবালি তু। তো গাইস 11:15 বাজে। চলো, চাটনি কিরম খেয়েছি দেখা একবার। কিরম চাটনি খেয়েছি দেখা, কিরম খেয়েছি দেখা, কিরম 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 চাটনি খেয়েছিস? ওরম করে করে, ওরম করে করে। ও, তো গাইস ডোডোর মা চালটা চাটনি করেছে আর ও ডোডো এরকম করে খেয়েছে। চলো, আর এখন ব্লগটাকে এন্ড করবো। তো ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই হলো না তো ডোডো বলতে পারছি না। হয়ে গাইস 11:15 বাজে এখন। তো চলো, ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এখন ডোডোকে নিয়ে ব্লগটাকে এন্ড করছি গাইস, ভিডিওটাকে এডিট করতে হবে। তো চলো ব্লগটা এন্ড করি এখানে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই বাই করতে আপাদিদা 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 আপাদিদা।